আসসালামু আলাইকুম। আমার চার্জার কেবলটা ঠিক আছে কিনা আমি আরেকটা ফোন থেকে টেস্ট করে নিলাম, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। এখন আমি আরেকটা ফোনে লাগাচ্ছি, যে ফোনটা হচ্ছে গুগল পিক্সেল 5। এবং গুগল পিক্সেল 5 আমরা কিন্তু বিগত দিনে অনেক মোবাইল ঠিক করছি, এবং তার ভিতরে এই ফোনটি একটা। এই ফোনটা বেসিক্যালি হঠাৎ করে এই ফোনটা চার্জে থাকা অবস্থায় ফোনটা বন্ধ হয়ে যায়, এবং তারপর আর ফোনটা রান করতেছিল না। আমাদের ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছেন, এবং আমরা এটা আজকে সমস্যাটা সমাধান করব এবং আপনাদেরকে বোঝানোর বা দেখানোর ট্রাই করব যে আসলে এই জিনিসটা আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা এই কাজটা করতে পারবেন কিনা। তো দেখেন, আমি আরেকটা ফোনে যখন লাগাই তখন কিন্তু 3 নাম্বার যে পোর্ট আছে স্মার্ট চার্জারের, এটা কিন্তু রিডিং শো করে। এবং আমি যদি পিক্সেল 5 যেটা আমি কাজ করব বা ডেট, সেটাতে লাগানোর পর কিন্তু কোনো ধরনের রিডিং শো করে না। তো বেশিরভাগ টেকনিশিয়ানরা ইউটিউব দেখে বা ফেসবুকে ভিডিও দেখে কিন্তু কাজ করতে যান। তো আপনাদের যদি মানে ন্যূনতম কোনো ধরনের নিজস্ব কোনো স্কিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না। আপনারা জানেন যে সিপিইউ রিবোলিং যেই সমস্যাটা, এটা কিন্তু আপনার স্মার্ট চার্জারে কিন্তু 1 2 শো করে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানেন, এবং অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, এবং ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে ইন্ডিয়ান এবং বাংলাদেশি বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আপনারা জানেন যে 1 2 রিডিং শো করে স্মার্ট চার্জারে। তো আমার এই ফোনটা কিন্তু সিপিইউতে প্রবলেম, এবং আমি আপনাদের কাছকে ফাইন্ড আউট করে দেখাবো যে আসলে এটা 1 2 রিডিং করে করে না কী কারণে, এবং এটা আসলে প্রসেসর রিবোলিং করলে হবে কি না। তো আমি আপনাদেরকে আগেই বলে দিই, এই ফোনটা প্রসেসর রিবোলিং করলে 100% সমস্যার সমাধান হয়ে যাবে আমি জানি। বাট তারপরেও আপনাদেরকে ইনশিওর করানোর জন্য বা আপনাদেরকে নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা কমপ্লিটলি আপনাদেরকে দেখতে হবে, এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। দেখেন, কোনো ধরনের রিডিং নেই। বেসিক্যালি কোনো ধরনের রিডিং নেই মিনিংটা কিন্তু আমরা বুঝি যে ফোনটাতে শর্ট আছে, এবং স্মার্ট চার্জারেও যেহেতু কোনো রিডিং নেই তাহলে শর্ট আছে। তো শর্টটা কিন্তু আসলে অনেক সময় বাক লাইনে যে শর্ট থাকে, প্রসেসরের ভিতরে যদি শর্ট হয়ে যায় বা একটা লাইন আরেকটা লাইনের সাথে লেগে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই রিডিং দেখাতে পারে। এবং এটা কিন্তু বেশিরভাগ টেকনিশিয়ানরা বলে না এবং বলার ট্রাইও করে না, কারণ যদি কমপ্লিটলি সব কিছুই গোমর আপনাদের সাথে শেয়ার করে বা সব টেকনিকই যদি শেয়ার করে আপনাদের সাথে, তাহলে অনেক সময় মানে আপনারা হয়তো বা খুব সহজেই বুঝে যাবেন, তাদের কাছে আর যাবেন না। তো তার কারণে আসলে কিন্তু আপনাদেরকে সব কিছু খোলাসা করে বলে না। তো আমি আপনাদের কাছকে খোলাসা করে দেখাতে চাই যে আসলে মানে রিডিং আমরা যতটুকু দেখলাম, এই রিডিংটা বেসিক্যালি সচরাচর শর্টের রিডিং হয়ে থাকে, মানে কোনো ধরনের রিডিং নেই ডিজিটাল পাওয়ার সাপ্লাইতে, এবং আপনার স্মার্ট চার্জারেও কোনো ধরনের রিডিং নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি ধরতে পারি যে এটা শর্ট আছে। তো আমি আপনাদেরকে মিটার দিয়ে, ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এটা টোটালি টেস্ট করে দেখব আমি কোনো ধরনের শর্ট পাই কিনা, বাক লাইনে বা আউট অফ বাক লাইনে বা এলডিও লাইনে, লো এলডিও এবং হাই এলডিও, এই দুইটা লাইনে আমি দেখব যে আসলে কোনো ধরনের শর্টেজ আছে কিনা। আমি কিন্তু মূলত মাদারবোর্ডের যেই পাওয়ারের জায়গাটা, এটা কিন্তু আমি স্টেনসিলটা খুলে নিলাম, যেহেতু এটা কোয়ালকমের ফোন। আমি ব্যাটারি লাগিয়ে নিলাম, লাগিয়ে দেন তারপরে টেস্ট করব যে আসলে এটাতে ভোল্টেজটা, ইনপুট এবং আউটপুট এবং লোয়ার এলডিও হায়ার এলডিও এগুলো ঠিক আছে কিনা। আমি সর্বপ্রথম আমি যেই ইনপুট ভোল্টেজটা এটা টেস্ট করতেছি, যে ইনপুট ভোল্টেজে সবগুলি লাইন ঠিক আছে কিনা, এবং আউটপুটেরগুলি দেখতেছেন সব 0 0। ইনপুটেরটা পারফেক্ট আছে, ইনপুটেরটা 2.9 নেয়, এবং আউটপুটেরটা কিন্তু কোনো ধরনের ভোল্টেজ কিন্তু আউটপুট হইতেছে না, এবং লোয়ার এলডিও হায়ার এলডিও কোনো কিছুরই ভোল্টেজ নাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি শর্ট মাপি, এখন আমি আপনাদেরকে শর্ট মেপে দেখাচ্ছি। এতক্ষণ বোল্ড মাপলাম, এখন সেই লাইনগুলি দেখতেছি যে কোনো ধরনের শর্ট আছে কিনা। দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের শর্ট নেই, এবং পারফেক্ট রিডিং শো করতেছে। বাকলাইনে যে ধরনের রিডিংগুলি থাকার কথা, লোয়ার এলডিও হায়ার এলডিও এবং আউটপুট ইনপুট সব কিছু কিন্তু একদম পারফেক্টলি, কোনো ধরনের শর্ট দেখাচ্ছে না, কিন্তু ভোল্টেজও প্রোভাইড হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা বেশিরভাগ ভাবতে পারেন যে শর্ট আছে। যেহেতু আমি আপনাদেরকে শর্ট মেপে দেখালাম যে কোনো ধরনের শর্ট আছে কিনা, যেহেতু শর্ট নাই, তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে শুধু প্রসেসরটা রিবোলিং করা। এখন প্রসেসরটা আমাদের রিবোলিং করার মূল যেই ভূমিকাটা, সেটা হচ্ছে গিয়ে পিক্সেল 5। এই প্রসেসরটা কিন্তু খোলাটা অনেক টাফ, এবং বেশিরভাগ টেকনিশিয়ানরা কিন্তু এই মূলত প্রসেসরটা খুলতে গিয়ে নষ্ট করেন। এবং তার কারণটা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এটার প্রসেসরটা প্রচুর পরিমাণ হার্ড থাকে, এবং আহ, অনেকটা গ্লুটা যেটা দেওয়া থাকে, সরি, শোল্ডারিং পেস্ট যেই পেস্টটা দেওয়া থাকে, সেটা কিন্তু মোটামুটি 350 সামথিং দেওয়া থাকে। তো 350 সামথিং যদি থাকে, তাহলে আমরা কিন্তু 350 370 দিয়ে কাজ করতে গেলে অনেক সময় কিন্তু এটা অনেক টাইট হয় বা অনেক শক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু খোলাটা অনেক টাফ হয়ে যায়। তো আপনারা দেখেন।
রিবোলিংটা করি, আপনারা দেখতে থাকেন। এই ফোনটা বেসিক্যালি আমরা অনেক ফোন ঠিক করেছি এবং আপনারা জানেন যে এই ধরনের ফোনগুলি আমরা ঠিক করার পর প্রায় 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি। তো 6 মান্থের ওয়ারেন্টিটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের যে পেস্ট থাকে এই পেস্টের উপরে নির্ভর করে। তো আমরা সবসময় ট্রাই করি কাস্টমারকে ভালো একটা পেস্ট প্রোভাইড করার জন্য এবং প্রসেসরটা যেন ভালো একটা পেস্টের মাধ্যমে অনেক দিন টেকসই করে, যেন অনেক দিন চালাতে পারে কাস্টমার। তো আমাদের এখানে সবচেয়ে বড় একটা জিনিস আমরা সার্ভিস দিয়ে থাকি, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস এবং ওয়ারেন্টির যে বিষয়টা। অনেক সময় কিন্তু প্রসেসর রিলেটেডের বাইরেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, যেগুলি হচ্ছে গিয়ে টাকা দিয়ে ঠিক করতে হয়, বাট আমাদের এখানে সম্পূর্ণ ভিন্ন। যদি কোনো ধরনের পার্টস অন্য জায়গায় সমস্যা থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের পার্টস না লাগলে কিন্তু আমরা কোনো ধরনের টাকা পয়সা রাখি না। এবং আমরা যখন হচ্ছে গিয়ে প্রসেসরটা রিবোলিং করার পরেও যদি 6 মাসের ভিতরে কোনো ধরনের প্রবলেম হয়, সেটা যদি প্রসেসর রিলেটেড হয়, এবং আমরা কিন্তু সেটা কমপ্লিটলি ফ্রিতে একদম কোনো ধরনের টাকা পয়সা ছাড়া কিন্তু আমরা আবার রিবোলিং করে দিই। তো সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু একটা বিশাল একটা বেনিফিটেড হয়। তার কারণটা আমি আপনাদেরকে শেয়ার করি। কারণ এই ধরনের ফোনগুলি বেশিরভাগ যদি লো টেম্পারেচারের সোল্ডারিং পেস্ট দিয়ে আপনি যদি রিবোলিং করেন, সেক্ষেত্রে কিন্তু ফোনটা 1-2 মাসের ভিতরে কিন্তু আবার ডেট হয়। তো পুনরায় যখন আবার বারবার এরকম সমস্যা দিতে থাকে, তখন কিন্তু কাস্টমার কিন্তু ওই টেকনিশিয়ানের উপরে কিন্তু আর আগের মতো বিশ্বাস রাখতে পারে না। তো তার কারণে আমরা কিন্তু ভালো পেস্ট দিয়ে এবং 6 মাসের একটা গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা ঠিক করি এবং আমরা কিন্তু কমপ্লিটলি সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য। এবং এই বেটার সার্ভিসের মাধ্যমে আমরা আজকে কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি এবং সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন কিন্তু আমাদের রিবোলিংয়ের প্রসেস কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং প্রসেসরটা রিবোলিং করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে আপনি রিবোলিং করতে পারেন, তাহলে আপনি যে কোনো ওয়েতে লাগাতে পারবেন। কম কম টেম্পারেচার এবং বেশি টেম্পারেচার দুইটার একটা দিয়েই কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। তো এখন হচ্ছে কি আমাদের প্রসেসরটা রিইনস্টল করার টাইম, এবং রিইনস্টল করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা যখন রিইনস্টল করার পরে কিন্তু একটা ফোন সঠিকভাবে যদি আপনি তদারকি করেন, যেমন পেস্ট দেওয়া এবং ক্লিন করা। থার্মাল পেস্ট আমরা সবসময় প্রত্যেকটা মাদারবোর্ডের ভিতরে দিয়ে দিই আগে এবং পরে। তো অনেক সময় ভিডিওর ভিতরে আমরা দেখাই না বা সব সময় দেখানোটা সম্ভব হয় না। যেমন এখন আমি চেক করব, তো চেক করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি তো থার্মাল দিয়ে চেক করি না। যখন ফিটিং করে দেবে তখন হচ্ছে গিয়ে আমরা এটা থার্মাল পেস্ট কমপ্লিটলি আমরা যখন হচ্ছে গিয়ে থার্মাল পেস্ট দিয়ে দিই, তখন থেকে কিন্তু আর ফোনের যে টেম্পারেচারটা ন্যাচারাল টেম্পারেচারে চলে আসে। আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো সার্ভিস দিয়ে কাস্টমারকে খুশি করা, এবং এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাজটা মোটামুটি 100% সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন আপনাকে টেস্ট করে দেখাবো যে এটাতে বাক লাইনগুলি ভোল্টেজ একুরেট আছে কিনা, আউটপুট ইনপুট এবং লোয়ার এলডিও হায়ার এলডিও এগুলি ঠিক আছে কিনা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি। দেখেন এখানে কিন্তু ভোল্টেজ সবগুলি 1.8 এবং 1.0, 1 ভোল্ট, 1.8 ভোল্ট, 0.8 ভোল্ট, 0.7 ভোল্ট, এগুলি কিন্তু সবগুলি ঠিক আছে। হায়ার এলডিও লোয়ার এলডিও এগুলি কিন্তু ভোল্টেজ চলে আসছে।